গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বোন একটু দেরি করে বাসায় ফিরেছিল। যখন সে বাসায় ঢুকছিল, সেই বাসার দারোয়ান তার সাথে খারাপ বিহেভ করেছে এবং তার গায়ে হাত তুলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার যদি কোনো বোনের গায়ে হাত তোলে আপনি কি বসে থাকবেন? না। আমরা কি বসে থাকতে পারি? না। যখন আমার ভাইরা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে, তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ইন্টারিম, আপনাকে বলছি, কত রক্তের বিনিময়ে, কত অঙ্গহানির বিনিময়ে আজকে আপনি আপনার মসনদে বসেছেন। আপনারা কি ভুলে গিয়েছেন? নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আপনি ইন্টারিম আজকে ক্ষমতার মসনদে বসেছেন, আপনি কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আপনার প্রশাসন দিয়ে সেই হামলা আপনি থামাতে পারেননি। নিশ্চয়ই সেটা আপনার ব্যর্থতা। ইন্টারিমকে বলছি, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, নিজের ব্যর্থতা স্বীকার করে নাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু এটা নয়, সান্ধ্যকালীন আইন জারি করা হয়েছিল, আপনাদের মনে আছে? রাত 9টা 10টার পরে কোনো মেয়ে থাকতে পারবে না, ক্যাম্পাসের বাইরে কোনো মেয়ে থাকতে পারবে না। এভাবে সান্ধ্যকালীন আইন থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রত্যেকটা পরতে তার ব্যর্থতার প্রমাণ দিয়ে দিয়েছে, মব কেউসকে দিয়েছে, যার চূড়ান্ত পরিণতি গতকাল আমরা দেখতে পেলাম। তাই প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে আছে, বাংলাদেশ তোমাদের সাথে আছে, যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে এবং সেই ধরনের সন্ত্রাসীদেরকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিচারের আওতায় না আনবে। মনে রাখবে ইন্টারিম, তোমাদের বিচার বাংলাদেশের জনগণ করবে, কারণ বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থীর রক্ত আর বরদাস্ত করা হবে না। প্রিয় বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে সমাবেশ, এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক। বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একটু দেরিতে তার বাসায় ঢোকার চেষ্টা করেছিল এবং সেই সময়ে দারোয়ান কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়ার হাউস খ্যাত জাতীয় রাজনীতির আঁতুড়ঘর, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল দিয়েছে, সেই প্যানেলের মনোনীত ভিপি, জিএস, এজিএস সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে এবং সদস্যবৃন্দ, উপস্থিত হল প্যানেলের বিভিন্ন পর্যায়ের মনোনীত প্রার্থীবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই এবং বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতিবৃন্দ, আপনারা অবগত আছেন 5 আগস্ট পরবর্তী সময়ে অর্থাৎ 8 আগস্ট বাংলাদেশে একটি
সর্বজন গৃহীত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ফেসিবাদের দোসররা বাদে। সেই সরকারকে ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক শিক্ষার্থী সমাজ সবাই সমর্থন জুগিয়েছিল যে সেই সরকারটি ক্ষমতার মসনদে এসে অতি অল্প সময়ের মধ্যে বিদ্যমান 15.5 বছরের বিগত ফেসিবাদের অবসান পরবর্তী সময়ে একটি সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের আবহাওয়া তৈরি করে একটি দলীয় সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের মাধ্যমে তারা তাদের ক্ষমতার থেকে সরে দাঁড়াবেন। কিন্তু প্রিয় বন্ধুগণ, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে মবের আস্তানা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা হয়েছে ট্রমাটাইজড। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রশাসন নিয়োগ করেছে সেই প্রশাসন সহ তারাও সেই নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেনি। যদি আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক ঐক্য, মনস্তাত্ত্বিক সহমর্মিতা কাজ করত, তাহলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একটু দেরিতে তার বাসায় ওঠার জন্য যাওয়ার সময় সে লাঞ্ছিত হতো না, দারোয়ান কর্তৃক তার চর খাওয়া লাগতো না। সেই লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়েরা আবেগপ্রবণ না, দায়িত্ববোধের জায়গা থেকে যখন প্রতিবাদ করতে গেছে, তখন স্থানীয় ব্যক্তিবর্গ মাইক দিয়ে ঘোষণা করে আমার ওই ভাইদের যৌক্তিকভাবে প্রতিবাদী ভাইদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই 5 আগস্ট পরবর্তী সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়েছে, যার উপর দায়িত্ব দেয়া হয়েছে জনাব জাহাঙ্গীর আলম। আমরা সবাই ভেবেছিলাম তিনি তার দায়িত্বশীল আচরণের পরিচয় দেবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পারি তিনি বিভিন্ন পুলিশের প্রতিষ্ঠানে গিয়ে পুলিশদের নিজ হাতে মিষ্টি খাওয়ান। মিষ্টি বিতরণ করা তার কাজ নয়। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয় তার কাজ। তিনি মিষ্টি বিতরণ করে যেভাবে অনেক সময় হাস্যরসের সৃষ্টি করেন, সেই হাস্যরস বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না। আজকে আমার ভাইয়েরা হামলার শিকার হয়েছে। আপনি ওখানে 144 ধারা আপনারা বাস্তবায়ন করার জন্য পুলিশ প্রশাসনকে ওখানে লেলিয়ে দিয়েছেন। আমাদের ভাইয়েরা যেভাবে মার খেলো, যেভাবে আহত হলো, প্রায় শতাধিক আমার ভাইয়েরা আহত হলো, এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমি একই সাথে বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে আহত হয়েছে, হয়তোবা আমাদের ভাইদের পক্ষে, আমাদের বোনেদের পক্ষে অবস্থান নেয়ার জন্য। আমি বিশ্বাস করি তারা যদি মন থেকে আমার প্রকৃত শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতো, তাহলে স্থানীয়রা এভাবে আমার ভাইদের উপর হামলার সাহস দেখাতে পারত না। আমি আবারও বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধু এটুকুই বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার দাগ না শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচার ব্যবস্থা করুন। না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দায়িত্বহীন কণ্ঠে আমরা উচ্চারণ দিতে চাই, আমরা চুপ করে বসে থাকবো না। অতি দ্রুত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা না হলে আমরা আজকে হয়তোবা বৃহত্তর আমরা স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি, শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বিক্ষোভ পরবর্তী একটি সমাবেশ দিয়েছি, আমরা এর চেয়ে কঠোরতর কর্মসূচি আমরা ডাকবো। সেই ডাকে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই আমাদের সাড়া দেবে, এই বিশ্বাস রেখে আবারও
আমার আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। একই সাথে মিডিয়ার উপস্থিত ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক। মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি, যিনি ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা মনে করি বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত হবে,